সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিঙ্ক মাস্টার। ভূমিহীন কৃষক বন্ধুর 4,000 টাকার মধ্যে প্রথম কিস্তির 2,000 টাকা এবং যুবসাথীর মার্চ কিংবা এপ্রিলের 1,500 টাকা এখনো পর্যন্ত যারা পাননি, এই মাত্র ভিডিও শেয়ার দিলেন খুশির সংবাদ। আজ থেকেই টাকা ঢোকা শুরু। অবশ্যই এখনই চেক করুন কাদের কাদের টাকা ঢুকেছে। খুবই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এই মুহূর্তে ভিডিও শেয়ার নিজের মুখে কিন্তু ঘোষণা করলেন। সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে আমরা জেনে নেব এবং যাদের এখনো পর্যন্ত ভূমিহীন কৃষক বন্ধু কিংবা যুবসাথীর টাকা এখনো পর্যন্ত কোনো মাসেই পাননি, তাদের জন্য কিন্তু ভিডিও শেয়ার খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিলেন। কি করতে হবে তাদেরকে সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে বলা হয়েছে। অবশ্যই জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন, সবার প্রথমে আপনাদেরকে আমি একটা ভিডিও ক্লিপ দেখিয়ে দেবো। সেখান থেকে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমরা পেয়ে যাব, যেখানে আমাদের ভূমিহীন কৃষক বন্ধু কিংবা যুবসাথীর টাকা কেন এখনো পর্যন্ত ঢুকছে না, সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু পেয়ে যাব। এখন যদি আমরা কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করতে যাই, তাহলে কিন্তু আমরা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবো। ঠিক আছে, এই যে অফিসিয়াল পোর্টালে এসে যদি আমরা সার্চ করি কৃষক বন্ধু লিখে, তাহলে কিন্তু এখান থেকে আমরা কিন্তু কৃষক বন্ধুর চেক করতে পারবো। যাদের এখনো পর্যন্ত কৃষক বন্ধুর টাকা ঢুকেনি তারা কিন্তু এখান থেকে চেক করতে পারবেন যে টাকা ঢুকেছে কি ঢুকেনি। ঠিক আছে, একদম এই পোর্টালে চলে আসবেন, এখানে অপশন সিলেক্ট করবেন, কি দিয়ে আপনি সার্চ করবেন, তারপরে এখানে অপশনটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, কোন আইডি দিয়ে সার্চ করতে চাইছেন, ভোটার আইডি নাকি অন্য কোনো আইডি, তারপরে এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। আই এম নট রোবট অপশানে ক্লিক করবেন, তারপর কিন্তু সার্চ অপশানে ক্লিক করলে আপনার কৃষক বন্ধু চেক করতে পারবেন। এবারে যদি আমরা সার্চ করি যে ভূমিহীন ক্ষেত মজুর, ঠিক আছে, একটু নিচে চলে আসবো, ভূমিহীন সেই ক্ষেত মজুরের সহায়তা প্রকল্প, এখানে ক্লিক করে দিলাম। এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে ডাউন টাইম ফ্রম 10th এপ্রিল টু 25th এপ্রিল 2026, অর্থাৎ সার্ভার আন্ডার মেনটেনেন্স। এই মুহূর্তে কিন্তু প্রচুর জোর কদমে কিন্তু কাজ চলছে সেই আমাদের যে অফিসিয়াল পোর্টালে। ঠিক আছে, 10ই এপ্রিল থেকে 25শে এপ্রিল পর্যন্ত এই অফিসিয়াল পোর্টালে কিন্তু কোনো মতেই আপনারা চেক করতে পারবেন না। ঠিক আছে, তো আপনারা একটা ভিডিও ক্লিপ দেখে নিন। তো ভিডিও ক্লিপটা দেখার পর আমরা কিন্তু এটাই বুঝতে পারছি যে আমাদের কিন্তু প্রচুর কিন্তু জোর কদমে এই মুহূর্তে কাজ চলছে। তার জন্য কিন্তু ছড়িয়ে ছিটিয়ে একটা ভিডিও অফিসের, ডেটা এন্ট্রি অফিসের সমস্ত জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে সেই কাগজপত্র পড়ে আছে, যেগুলি আমরা সেই স্বনির্ভর বাংলা ক্যাম্পে গিয়ে জমা করে এসেছিলাম। কারণ কিন্তু প্রচুর জোর কদমে কাজ চলছে, আর এই কাজটা কিন্তু 10 তারিখ থেকে 25শে এপ্রিল পর্যন্ত কিন্তু কাজটা খুব একদম স্পিডে চলবে। তারপর 26শে এপ্রিলে তোমরা কিন্তু এখান থেকে চেক করতে পারবে। আর এই মুহূর্তে যদি তোমরা চেক করতে যাও তাহলে কিন্তু অন্য একটা অফিসিয়াল পোর্টালে তোমাদেরকে চেক করতে হবে। তো আমরা এবার যুবসাথীর জন্য দেখে নেব। তার আগে আমাদের ভিডিও শেয়ার কি ঘোষণা করেছেন সেটা কিন্তু আমরা এবার দেখে নেব। যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটা ওয়েবসাইট থেকে ওটা দেখা যাচ্ছে। আমি কিন্তু ডিআইও আমাদের যে ডিস্ট্রিক্টের যে যুবসাথীর মেন অফিসার, আমি ওনার সাথেও কিন্তু ফোনে কথা বলেছি। এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে উনি যেটা বক্তব্য দিয়েছেন যে যাদের এরকম সমস্যা, স্যারের কাছে কতটা আছে সেটা তো স্যার তোমরা শুনলে, যে যাদের এরকম সমস্যা যে আমি ফর্ম ফিল আপ করেছি, জমা দিয়েছি, টাকা ঢোকেনি, আমার অ্যাকাউন্ট নাম্বার ভুল, আমি হয়তো ফর্ম ফিল আপ করে অনলাইনে ফর্ম ফিল আপ, আমার অ্যাকাউন্ট নাম্বার ভুল বলতে কিরকম, ধরো 0501010 আছে, 05011 হয়ে গেছে, অনেকের হয়েছে, কিন্তু আমার এক ভাস্তারও হয়েছে। এই যত ধরনের সমস্যা আছে, ব্লকের যে যুব কল্যাণ দপ্তর আছে, আজকে তোমাদের আসার পরে আমাকে 7-8 জন কিন্তু ফোন করেছিল, আমি বাড়িতেই ছিলাম। ব্লকের যে যুব কল্যাণ দপ্তর আছে, সেই যুব কল্যাণ দপ্তরে তোমাদের যা সমস্যা, সেই সমস্যা লিখিত আকারে কিন্তু আমার কাছে যতটুকু জানা আছে, ডিস্ট্রিক্টের যে যুব কল্যাণ দপ্তরের অফিসার, সেই অফিসার মারফত যে ব্লকের যুব কল্যাণ দপ্তরে লিখিত আকারে জমা দেবে। ঠিক আছে, জমা দিলে, জমা দেওয়ার পরে তোমরা রিসিভ নেবে ওখান থেকে, আমি যে জমা দিয়েছি ফর্ম, আমার প্রবলেম, আমি রিসিভ নিয়ে নিলে এবার এই সাপোর্টিং ডকুমেন্ট সহ তোমাদের অ্যাপ্লিকেশন গুলো চলে যাবে ডিস্ট্রিক্ট থেকে যাবে ফাইন্যান্স ডিপার্টমেন্টে। মানে যুব সাথীর যে টাকা ব্লক লেভেল থেকে ছাড়া হচ্ছে বা ডিস্ট্রিক্ট লেভেল থেকে ছাড়া হচ্ছে এমনটা কোনো ব্যাপার নেই।
ফাইন্যান্স ডিপার্টমেন্ট একদম কলকাতা থেকে ডিরেক্ট ট্রেজারি মারফত আসছে, ফাইন্যান্সের এতে ট্রেজারি থেকে অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। এটা হচ্ছে মেন বিষয়। এবার কারো কি কোশ্চিন আছে বলো, আমি মোটামুটি তো আপনারা কিন্তু বিডিও স্যারের বক্তব্য পরিষ্কার করে শুনতে পেলেন। উনি কি ঘোষণা করলেন? উনি বললেন যে ওনার কিন্তু সেই ডিস্ট্রিক্ট লেভেলের কিংবা সেই রাজ্য লেভেলের যে সমস্ত রকম সেই যুবসাথীর দপ্তরের যে হেড থাকেন উনাদের সাথে কিন্তু ওনার পরিষ্কার করে কথা হয়েছেন এবং উনি কিন্তু জানতে পেরেছেন যে এই মুহূর্তে কিন্তু কাজ চলছে এবং আপনাদেরকে কিন্তু কিছু কাজ করতে হবে। কি আপনারা অবশ্যই বিডিও অফিসে গিয়ে কিন্তু খোঁজ করতে পারেন। এবং উনি যেটা বললেন যে আপনাদের কিন্তু এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন পাশে, এই ফর্মটা কিন্তু জমা করতে হবে, ঠিক আছে? এখনও পর্যন্ত যারা যারা জমা করেননি অবশ্যই বিডিও অফিসে যাবেন, ঠিক আছে? এবং এই ফর্মটা কালেক্ট করে কিন্তু জমা করে আসবেন, ঠিক আছে? উনিও কিন্তু পরিষ্কার করে বললেন এবং ওনার কিন্তু সেই সেই রাজ্য লেভেলের কিংবা সেই ডিস্ট্রিক্ট লেভেলের সেই যুবসাথীর যিনি হেড ওনার সাথে কিন্তু কথা হয়েছে, যিনি এই সমস্ত দায়িত্বে আছেন, ঠিক আছে? পরিষ্কার করে কিন্তু উনি ঘোষণা উনি বক্তব্য দিলেন। মানে যারা যারা সেই এই সমস্ত সমস্যা সম্মুখীন হচ্ছিলেন তারা কিন্তু সেই আন্দোলনের জন্য বিডিও অফিসের সামনে সবাই নেমে গেছিলেন এবং উনি কিন্তু এটা পরিষ্কার করে বললেন। কারণ এই মুহূর্তে যদি আপনারা সেই যুবসাথীর এই অফিসিয়াল পোর্টালে আসেন, এখানে এসেও কিন্তু আপনারা সেই কোনো রকম স্ট্যাটাস চেক করতে পারবেন না, ঠিক আছে? এখানে যদি আপনারা ক্লিক করেন, সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করেন, তাহলে কিন্তু এই মুহূর্তে আপনারা কিন্তু কোনো রকম স্ট্যাটাস চেকও করতে পারবেন না। কারণ আপনাদের যে অপশানটা দেখাচ্ছিল যে আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন, সেটাই কিন্তু এখনও আপনাদের দেখাতেই থাকবে, ঠিক আছে? কারণ এই মুহূর্তে কিন্তু এই সমস্ত পোর্টালে কিন্তু খুব প্রেসার পড়ছে, কাজ আপাতত কিন্তু পোস্টপোন করে রাখা হয়েছে, ঠিক আছে? তো অবশ্যই আপনাদের কিন্তু সমস্ত রকম আপডেট দিতে হবে। কারণ এই যে দেখতেই পাচ্ছেন এখানে পরিষ্কার লেখা আছে আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন, প্লিজ ভিজিট অ্যাগেইন। এই মুহূর্তে আপনারা চেক করতে পারবেন না, আপনাদের কিন্তু অন্যরকম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে হবে। তো আপনারা কীভাবে চেক করবেন সেটা কিন্তু ভিডিওতে বলা হয়েছে, শেষের দিকে অবশ্যই দেখে নেবেন। আর অবশ্যই সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। তাহলে সমস্ত রকম গুরুত্বপূর্ণ সেই কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল হবে সমস্ত রকম আপডেট আপনার এই চ্যানেলে পেয়ে যাবেন। ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ওকে, তো এবার আমরা এখান থেকে যদি ব্যাক করে চলে আসি তাহলে কিন্তু আমরা কিন্তু কোনো মতেই কিন্তু এখান থেকে চেক করতে পারবো না, আমরা কিন্তু অন্য একটা অফিসিয়াল পোর্টালে গিয়ে চেক করতে হবে। তো চলুন দেখে নেব। এখনও পর্যন্ত কিন্তু আপনাদের এই শুধুমাত্র একটাই অফিসিয়াল পোর্টাল এখনও পর্যন্ত কিন্তু সেই অ্যাক্টিভ আছে। কারণ আপনাদের কিন্তু এখান থেকেই চেক করতে হবে। অবশ্যই আপনারা গুগলে চলে যাবেন, গুগল গিয়ে সার্চ করবেন কি WBIFMS, সার্চ করার পর প্রথম যে অফিসিয়াল পোর্টালটা দেখতে পাবেন এখানে কিন্তু আপনারা একবার ক্লিক করে দেবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু একটা নতুন অফিসিয়াল পোর্টালে নিয়ে চলে যাওয়া হবে, সেই অফিসিয়াল পোর্টালের হোম পেজে, ঠিক আছে? যেখান থেকে কিন্তু আপনি একটু নিচে চলে আসবেন, এখানে একটা অপশন পেয়ে যাবেন কি নো ইওর পেমেন্ট, ঠিক আছে? এই যে অপশনটা পেয়ে যাচ্ছে নো ইওর পেমেন্ট, এখানে আপনি একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে সার্চ করতে পারবেন কিংবা শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে কিন্তু সার্চ করতে পারবেন। তো অবশ্যই প্রথমেই আমরা কিন্তু সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে সার্চ করে দেখে নেব, ঠিক আছে? সবার প্রথম কী দেবেন, এখানে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, ঠিক আছে? সবার প্রথম এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, তারপর এখানে IFSC কোড নাম্বার দেবেন, তারপর কিন্তু সেই মোবাইল নাম্বার লিস্ট সিলেক্ট করবেন, তারপর কিন্তু এই রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? এবং সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার সামনে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা কিন্তু যদি আপনার ফর্মটি জমা পড়ে, ঠিক আছে, অ্যাক্টিভ থাকে, স্ট্যাটাস অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু এরকম শো করবে, মানে আপনার যুবসাথীর টাকা সেই একদম সমস্ত সেই অ্যাক্টিভ আছে, স্ট্যাটাস সম্পূর্ণ ঠিক আছে, প্রসেসিংয়ে চলছে, এরকম কিন্তু আপনার শো করবে। যদি ফর্মটি জমা না করে তাহলে কিন্তু নো রেকর্ডস ফাউন্ড দেখাবে, ঠিক আছে? আপনি কিন্তু যুবসাথী কিংবা ভূমিহীন ক্ষেত মজুর একদম এখান থেকে চেক করতে পারবেন। আমি দেখতে পাচ্ছেন এই যে যুবসাথী লেখা আছে, যুবসাথী থেকে টাকা দেবে, এবারে টোকেন নাম্বার দেওয়া থাকবে, কবে সেই ট্রেজারি থেকে সেই মানে বিল পাস করা হয়েছে কিংবা সেই কবে থেকে পেমেন্ট জেনারেট করা হয়েছে সেটা কিন্তু লেখা আছে। এবারে শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে কীভাবে সার্চ করবো দেখে নেব। তার জন্য এই যে এখানে অপশান আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে আমি একবার ক্লিক করে দেবো, মোবাইল নাম্বার ওয়াইজ সিলেক্ট করে নেব। তাহলে কিন্তু কী করতে হবে, এখানে রেজিস্টার মোবাইল নাম্বারটা বসাতে হবে, তারপর এখানে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। জেনারেট ওটিপি অপশানে ক্লিক করলেই আপনার মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি চলে যাবে, সেই ওটিপিটাকে এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে সাবমিট অপশন থাকবে, সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই
আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ কিন্তু আপনার শো করবে, মানে আপনার ফর্মটি যদি জমা পড়ে যায় ডিজিটাল মোডে, ঠিক আছে, এবং যদি জমা না পড়ে তাহলে কিন্তু নো রেকর্ডস ফাউন্ড দেখাবে, এরকম যেরকম দেখাচ্ছে এখন, ঠিক আছে। তো অবশ্যই যদি আপনার দেখায় যে কোনো রকম ব্যাংকের ডিটেলস দেখায় কিংবা কোনো রকম অন্য কিছু দেখায় যে যুবসাথী কিংবা কৃষক বন্ধু, দুটোই কিন্তু এখান থেকে আপনি চেক করতে পারবেন, ঠিক আছে। একদম এই শুধুমাত্র এই পোর্টালটা, অফিসিয়াল পোর্টালটা এখনও পর্যন্ত অ্যাক্টিভ আছে। যেরকম আমি দেখালাম ক্ষেত মজুরের ক্ষেত্রে দেখালো যে 10 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সেই সার্ভার ডাউন থাকবে কিংবা মেনটেন্যান্সের জন্য কিন্তু কোনো রকম অ্যাক্টিভ থাকবে না, ঠিক আছে। 26 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই আশা করছি যে টাকা কিন্তু প্রচুর পরিমাণে সে বাংলার সেই যুবক যুবতীরা যুবসাথীর জন্য পেয়ে যাবেন, কিংবা সে বাংলার সেই কৃষক ভাইরাও কিন্তু প্রচুর ভূমিহীন ক্ষেত মজুরির যারা আবেদন করেছিলেন 26 তারিখের পর থেকে কিন্তু অবশ্যই আপনারা টাকা আশা করছি পেয়ে যাবেন, ঠিক আছে। তো অবশ্যই এইভাবে আপনারা চেক করবেন, ঠিক আছে। কোনো রকম প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা কিন্তু লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত রকম সেই প্রকল্পের গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সাইকেল, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবেন। ওকে, তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।